আজ যে রেসিপিটি করব সেটি আমার কাছে খুব বিশেষত্ব এই জন্যই যে বিয়ের আগে আমি কখনো এই পদটি খাইনি। বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে এটা আমার শেখা শাশুড়ি মায়ের কাছে। তোমাদের সঙ্গে সেটা আজই আমি শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থাকো। এই হচ্ছে দুটো মেন ইনগ্রিডিয়েন্টস, এই হচ্ছে বিচে কলা আর চিংড়ি মাছ। এর সঙ্গেও আমি আর কি মেশাচ্ছি বা এর সঙ্গে যোগ করছি, তোমরা দেখো, সঙ্গে থাকো। এই সেই বিচে কলা, যারা জানো তারা তো জানোই যে এর মধ্যে বীজ থাকে। এগুলো আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এটা কিন্তু বেশ কচি, যার জন্য এর বীজগুলো কিন্তু খুব নরম। এবার আমি এটাকে প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কলাগুলো, এরপর দিয়ে দিলাম খানিকটা নুন, দিলাম একটু হলুদ। এবার এটা একটু আমি হালকা সেদ্ধ করে নিচ্ছি। দেখো এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটাকে পুরো ছেঁকে নেব। এই দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ছেঁকে নিচ্ছি। এই যে কাঁচকলা বা বিচে কলাগুলো পুরো সেদ্ধ করে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এরপর এই যে এর ভেতরের বীজগুলো, এগুলো কিন্তু যে পছন্দ করবে না সে এইভাবে একটু ছাড়িয়ে নেবে। এটা রান্না করতে একটু খাটনির ব্যাপার আছে এই বীজগুলো ছাড়ানো। এই বীজগুলোকে এইভাবে কাঁটা চামচ দিয়ে শুধু বের করে নেবে। এই দেখো এইভাবে আমি বের করে নিচ্ছি এই যে বীজগুলো। আর একদম নরম যে বীজগুলো সেগুলো থেকে গেলে খুব একটা খারাপ লাগে না। এইভাবে বীজগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। পুরো এই বিচে কলার বীজগুলো ছাড়িয়ে নিলাম। তোমাদের যার যেমন সুবিধে, কাঁটা চামচে হোক হাতে হোক, যার যেভাবে সুবিধে এইভাবে বীজগুলো ছাড়িয়ে দিই। এবারে এগুলো আমি ইউজ করব। চিংড়ি মাছ তো যাবেই, এছাড়া আর কি আমি সবজি অ্যাড করব তোমরা দেখতে থাকো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর এই চিংড়ি মাছ আমি এখন প্রথমে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ কিন্তু আমি খুব বেশি ভাজি না, কেননা তাহলে একটু রাবার রাবার হয়ে যায়। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে এবার আমি রাখলাম। এই তেলটাতেই কিন্তু আমি রান্নাটা করব, আর অল্প একটু তেল মিশিয়ে নিচ্ছি। ভাজা যে হয়ে গেছে চিংড়ি মাছ, তার তেল রয়েছে, আর অল্প আমি তেল দিয়ে দিলাম, ব্যাস, আর আমি দেবো। এবারে যা যা সবজি এর সঙ্গে মেশাবো দেখো। এই হচ্ছে বেগুন, কেটে নিয়েছি ডুমো ডুমো করে কুমড়ো, এটা হচ্ছে রাঙা আলু, আর নিয়েছি কুচনো পেঁয়াজ। প্রথমে তেলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। একটু ভাজা হলে পরপর করে সবজিগুলো দেখো। এবারে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা কুমড়ো। কুমড়ো একটু নাড়াচাড়ার পর দিয়ে দিলাম রাঙা আলুগুলো। এটাও খানিকটা নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম বেগুন। এবারে দিয়ে দিলাম হলুদ, দিলাম নুন। কাঁচকলা সেদ্ধের সময় নুন দিয়েছি, কাজেই আমি কিন্তু একটু সেটা মাথায় রেখেই নুনটা অ্যাড করলাম। এবারে এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। খানিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এতে জিরে গুঁড়ো, আর একটু দিলাম ধনের গুঁড়ো। লঙ্কা পছন্দ করো এই সময় একটু লঙ্কার ডাস্ট দিয়ে দিতে পারো। আর তোমরা কিন্তু শুকনো লঙ্কাও যখন আমি পেঁয়াজটা দিয়েছি সেই সময় একটুখানি আধ ভাঙা করে ফোড়নে দিয়ে দিতে পারো। এবার দেখো এই আমার বীজ ছাড়ানো কাঁচকলাগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। একটু সামান্য জল দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য জল দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি।
কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম এই টিস্পুনের 1 টিস্পুন অর্গানিক গুড়। তো আমি আবার একটুখানি ভালো করে কষে নিচ্ছি, একটু কষে নেব। দেখো এবারে অনেকটাই আমি কষিয়ে ফেলেছি। এবার আমি মিশিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছ। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব জল। এবারে দিয়ে দিলাম আন্দাজ মতন জল। এবারে পুরো রান্নাটা হতে থাক। বেশ কিছুক্ষণ বাদে ফিরে এলাম। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে সবই। একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার কিন্তু আমি একটু স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দেব। ব্যাস, এবার অফ করে দিলাম গ্যাস আর একটু স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিলাম। দেখো একদম রেডি টু সার্ভ চিংড়ি মাছ দিয়ে বিচে কলার রেসিপি। তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।